আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পাহাড়ি ঢলে সিলেটের 4টি উপজেলা প্লাবিত, সীমাহীন দুর্ভোগে দিন কাটছে বন্যা দুর্গত মানুষের। আকস্মিক বন্যায় সিলেট শহরে পানিবন্দী হাজার হাজার মানুষ, তলিয়ে গেছে অসংখ্য বাসাবাড়ি ও দোকানপাট। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল ছাতক উপজেলা পরিষদ নির্বাচন। ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে সিলেট নগরীতে সমাবেশ ও আলোক প্রজ্বলন। এবং এবার 5 শতাধিক অসহায় রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়ে পড়েছে এই 4 উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। পানিবন্দী মানুষেরা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। 2022 সালের ভয়াবহ বন্যার স্মৃতি যেন আবারও উঁকি দিচ্ছে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলাবাসীর মনে। বুধবার রাতে ভারত থেকে আকস্মিকভাবে নেমে আসা ঢলে সিলেটের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে হু হু করে বাড়তে শুরু করে পানি। রাতে অনেকের ঘরে গলা পর্যন্ত পানি উঠে যায়। আমি একজন সৌদি প্রবাসী। গতকালকে আমার ফ্লাইট ছিল 29 তারিখ। আমার ফ্লাইটটাও মিস করছি। আর দ্বিতীয় কথা হইলো যে অবস্থা আমরা কারে কি কইমু, আমরা কিছু কইতে পারতেছি না। আর দ্বিতীয় কথা হইলো আমরা চেয়ারম্যান মেম্বার আছে, এরাও এখন পর্যন্ত আমরা দেখা পাইছে না। ওই ঘরে 15-20 মণ ধান আছে, ওই ঘরটা নিচে আর ল্যাব আছে, তোষক আছে, কাপড় চোপড় সব কিছু ওই ঘরে নষ্ট হইতেছে। আমরা যান বাঁচানোর জন্য এই ঘরে আইছি, দরজা জ্বালানা কোনো কিছুই নাই। এরপরে মনে করেন খাটগুলা তোষক গুলা ভিজা গেছে গা। তারপরে এই ছেলেটা আইয়ে পরে ওই ছেলেটার বইটি ভিজা নষ্ট হয়ে গেছে গা। অনেক কিছু একটা সংসারের মাঝে আছে। গরু বাছুর মনে করেন 2-3টা হয়ে গেছে গা। আর কিছু আইনা বাঁচাইছি, গরুর খাবার খেয়ার নষ্ট হয়ে গেছে গা। তারপরে কুড়া হে ঘর আছে, কুড়াগুলো নষ্ট হয়ে গেছে। ঘরবাড়ি পানির নিচে চলে যাওয়ায় এবং বেশিরভাগ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট এই 4টি উপজেলার মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। বন্যার অবস্থা খুব বেশি ভয়াবহ। আমরা পানির মধ্যে আছি বর্তমানে। পানির অবস্থা খুব বেশি, পাহাড়িয়া ঢল নামিয়া আমাদের ঘর বাড়ি ডুবাই দিছে। আমরা খুব অসুবিধা আছি, খুব অসহায়। আমরা খানা দানা কিছু খাইতেছি না, আমরা খুব অসুবিধা আছি। গরু ছাগল নিয়ে আমরা খুব অসুবিধা আছি, কোনো ব্যবস্থা নাই যাওয়ার। এরকম বন্যা আর কোনো সময় হয় নাই। বন্যার অবস্থা খুব খারাপ, আমাদের ঘর বাড়ি ডুবাই গেছে। এরপরে ঘরের মাধ্যমে পানি খুব বেশি, এরপরে খাওয়া দাওয়ার অসুবিধা, আমরা থাকতে কষ্ট হইতেছে এবং কোনো ব্যবস্থা নাই। আমরা কোনো দিকে যাইতে পারতেছি না গরু বাছুর নিয়ে। সিলেটের জেলা প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যেই গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আশ্রয় কেন্দ্র খুলেছে। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবিও মানুষকে উদ্ধার কাজে সহযোগিতা করছে। ডিবির হাওর, মিনাটিলা, তারপরে শ্রীপুর, এই অংশগুলো বেসিক্যালি পাহাড়ি ঢলের কারণে ডুবে গেছে, অনেকবারে ডুবে গেছে, বেশ কিছু বারে ডুবে গেছে। তো আমরা কালকে রাত থেকেই কাজ শুরু করেছি এবং আজকে সকাল থেকে প্রায় 150 থেকে 200 লোকরা আমরা রেস্কিউ করেছি। যাদের বাড়ি ডুবে গেছে তাদেরকে সেখান থেকে নিয়ে আমরা পার্শ্ববর্তী স্কুলে এবং যেখানে উঁচু জায়গা আছে আশ্রয় কেন্দ্রে আমরা শিফট করেছি এবং তাদেরকে আমরা খাবার তৈরি করছি, দুপুরের খাবার, রান্না করা খাবার। যেহেতু তাদের চুলাটা ডুবে গেছে, আমরা খাবার তৈরি করে তাদেরকে রেডিমেড খাবার তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রগুলোকে দেব ইনশাআল্লাহ। এদিকে সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি সহ প্রত্যেকটি নদীতে পানি বেড়েছে। বেশিরভাগ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি অতিক্রম করছে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। এদিকে সিলেট নগরীতেও ঢুকতে শুরু করেছে বানের পানি। সুরমা নদীর প্রতিটি পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে নগরী জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে বাসাবাড়ি, দোকানপাট সহ ফায়ার স্টেশন। সিলেট শহরের বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন।
2022 সালের পর আবারও বানের পানিতে প্লাবিত হয়েছে সিলেট নগরীর নিম্নাঞ্চল। নগরীর বিভিন্ন স্থানে হাঁটু পানি, এমনকি কোনো কোনো এলাকায় কোমর পানি পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অনেকেই বাসাবাড়ি ছেড়ে ছুটে চলছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আমরা খুব কষ্টের মাঝে আছি, প্রতি বছর ওরকম পানি, কোমর সমান পানি, খুব কষ্টের মাঝে আছি। কোমর পানি, বাসা বাড়ি সবার খুব দুঃখে কষ্টের মাঝে আছে। পাঠদানে ব্যাঘাত করতেছে, মসজিদে যাওয়া আসার জন্য মুসল্লিদের অনেক কষ্ট হচ্ছে। এই যে পাশে যে মুসলমানের মাদ্রাসা আছে সেটাও দেখা যাচ্ছে যে প্রায় বন্ধ হয়ে আছে। বন্যার কারণে আমরা বড় কষ্টে আছি। আজকে 4 দিন ধরে খানি বন্যা একরকম ছাড়া তো পানি না যে নাই জায়গা, পানি তো নাই জায়গা, পানিও খাইতাম পারি না। সিলেট নগরীর তালতলা উপশহর, সুবহানীঘাট, জয়নগর, ঘাসিটোলা, মির্জাজাঙ্গাল সহ নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আকস্মিক এই বন্যার কারণে সিসিকের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটিও বাতিল করেছে সিসিক কর্তৃপক্ষ। কালকেই আমরা শুকনা খাবারের অর্ডার দিয়েছি, অনেক শুকনা খাবারের অর্ডার দিয়েছি, পানির অর্ডার দিয়েছি। আমরা যে পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট, সেলাইন, এগুলো সব ব্যবস্থা আমরা করে রেখেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে বেশি বিপদ আমাদের উপরে দেন, আমরা যাতে করে এই সিলেট নগরীর কোনো একজন মানুষ কষ্টতে না পড়ে, না খেয়ে তার দিন কাটাতে হয়, এই ব্যবস্থাটুকু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন। এদিকে উজান থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট অকাল বন্যায় চরম বিপাকে পড়া সাধারণ মানুষের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসা এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন সিলেট নগরীর সচেতন মহল। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। স্ত্রী কর্তৃক অপহরণ মামলা দায়ের করার 25 দিন পর অবশেষে খোঁজ মিলেছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দেলোয়ার হোসেনের। মৌলভীবাজারের একটি চা বাগান থেকে অস্ত্র ও মাদক সহ তাকে আটক করেছে র্যাব 9-এর শ্রীমঙ্গল ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত হোসেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। গত 2 মে রাতে সিলেট নগরীর কাজীরবাজার সেতুর দক্ষিণ সুরমার অংশ থেকে কে বা কারা এক ব্যক্তিকে তুলে নিতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। ওই দিন রাতেই ব্রিটিশ বাংলাদেশি ব্যক্তি দেলোয়ার হোসেনকে অপহরণ করা হয়েছে বলে সিলেটের দক্ষিণ সুরমা থানায় মামলা করেন অপহৃত যুবক দেলোয়ার হোসেনের স্ত্রী শারমিন জাহান। এজাহারের স্ত্রী উল্লেখ করেন, ব্রিটিশ বাংলাদেশি দেলোয়ার হোসেন 10 বছর আগে বাংলাদেশে চলে আসেন এবং তাকে বিয়ে করে বাংলাদেশেই থেকে যান। তবে স্ত্রী কর্তৃক অপহরণ মামলা দায়ের করার 25 দিন পর অবশেষে খোঁজ পাওয়া গেল দেলোয়ার হোসেনের। মৌলভীবাজারের একটি চা বাগান থেকে অস্ত্র ও মাদক সহ তাকে আটক করেছে র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই সিন্ডিকেটের সদস্যরা পালানোর চেষ্টা করে এবং এ সময় একজন মাদক কারবারিকে র্যাব হাতে নাতে গ্রেফতার করে এবং তার কাছ থেকে প্রায় 4400 পিস ইয়াবা, 3 বোতল বিদেশি মদ, 3 বোতল ফেন্সিডিল, একটি গুলি ভর্তি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। আটককৃত এই ব্যক্তির নাম আলী হোসেন ওরফে দেলোয়ার। র্যাব 9-এর শ্রীমঙ্গল ক্যাম্পে সংবাদ সম্মেলন করে র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত হোসেন জানান, আলী হোসেন নাম ধারণ করে দীর্ঘদিন সিলেটে আত্মগোপন করেছিলেন ব্রিটিশ নাগরিক দেলোয়ার হোসেন। তিনি একজন মাদক সেবনকারী এবং মাদক ব্যবসার সিন্ডিকেটের সাথে জড়িত। তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং এই আলী হোসেন নামটি তিনি ছদ্মনাম ব্যবহার করে বেশ কিছুদিন যাবৎ সিলেট অঞ্চলে বসবাস করছেন। তার আসলে প্রকৃত নাম দেলোয়ার হোসেন। এই দেলোয়ার হোসেন একজন মাদক সেবনকারী এবং মাদক কারবারিও বটে। এ ব্যাপারে চ্যানেল এসের পক্ষ থেকে দেলোয়ার হোসেনের স্ত্রী শারমিন জাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। দেলোয়ার হোসেন নামে র্যাব 9-এ একজনরে গ্রেফতার করছেন আর কি, আর আপনি তো আবার 25 দিন আগে অপহরণ মামলা করছিল দক্ষিণ সুরমাত। তো আপনার বক্তব্যটা কি তাই এই বিষয়ে? আটককৃত দেলোয়ার হোসেনের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা থানার পিরোজপুর এলাকায় বলে উল্লেখ করে র্যাব। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচারক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ৭০৫তম ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে গিলাফ প্রদান করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মোখলিসুর রহমান কামরানের নেতৃত্বে মাজারে উপস্থিত হয়ে গিলাফ প্রদান করা হয়। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। গিলাফ বিতরণকালে কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর শওকত আমিন তৌহিদ, শেখ তোফায়েল আহমদ শেপুল সহ সিসিকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে ওরসে যোগ দিতে দূর দূরান্ত থেকে ভক্ত অনুরাগীরা এসে জড়ো হয়েছেন। ওরস উপলক্ষে দলে দলে ভক্তরা এসে মাজারে গিলাফ দিচ্ছেন। লালে লাল বাবা শাহজালাল স্লোগানে মুখরিত পুরো মাজার এলাকা। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে।